আসসালামু আলাইকুম দর্শক, আবারও আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে। পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে শাহবাগের পরিস্থিতি। দর্শক, আমরা দেখছি যে গণজামায়াতের ডাক দিয়েছে আবারও নতুন করে শাহবাগে। অর্থাৎ আজকে সারাদিন কিন্তু আমরা দেখেছি যে আজকে সারাদিন বিভিন্ন জায়গায় কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করেছে তৌহিদি জনতা, কিন্তু সেটি উপলক্ষ করে কিন্তু আজকে সেই কিছুক্ষণ আগে যে হাসনাত আবদুল্লাহর বিবৃতিতে তিনি জানিয়েছেন যে শুধু শাহবাগ ছাড়া বাকি যে হাইওয়েগুলি আছে সমস্ত জায়গা থেকে ব্লকেটকে ছেড়ে দেওয়ার জন্য, এবং তিনি জানিয়েছেন যে শুধুমাত্র শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করার জন্য। আর সেটিকেই উপলক্ষ করে আমরা দেখছি যে আজকে শাহবাগে কিন্তু লোকজন এসে জড়ো হচ্ছে, লাখো জনতা কিন্তু আজকে এই শাহবাগে এসে জড়ো হবে এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে তারা দাবিটা তুলেছে সেই দাবিকে উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে সাধারণ জনগণ এবং তৌহিদি জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু শাহবাগ চত্বরে এসে তারা ব্লকেট কর্মসূচি পালন করছে। তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে শাহবাগ চত্বর, এবং কোনো রাস্তা দিয়েই কিন্তু কোনো গাড়ি যানবাহন কিন্তু চলাচলের জন্য তারা দিচ্ছেন না। একমাত্র অ্যাম্বুলেন্স যখন আসে তখন তারা রাস্তাটা ছেড়ে দেয় এবং তাদেরকে সেই অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। তাছাড়া যেমনটি আমরা দেখছি যে আর কোনো গাড়ি কিন্তু এ রাস্তা দিয়ে চলাচল করতে আজকে পারছে না, অন্য ভিন্ন রাস্তা অবলম্বন করে তাদের যাতায়াত করতে হচ্ছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এই শাহবাগের যে আজকে যে ব্লকেট এটি কিন্তু আজই শুরু হয়নি। আপনারা জানেন যে বিগত আজকে প্রায় 40 ঘন্টা পার হয়ে গেছে, 45 ঘন্টার মতো হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনও তারা সক্রিয়ভাবে পালন করছে। দর্শক, আপনারা জানেন যে এই আন্দোলন সর্বপ্রথম 2 দিন আগে রাত 10টার দিকে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কিন্তু তারা যমুনাকে ঘেরাও করতে যায়, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন সেটিকে যখন তারা ঘেরাও করতে যায়, ঘেরাও করে সেখানে তারা আন্দোলনে সারা রাত্র ছিলেন। পরের দিন আমরা দেখেছি যে টেজ বেঁধে তারা কিন্তু সারাদিনেই তারা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলি তারা কিন্তু এসে সেখানে উপস্থিত হয়ে তারা সেখানে ব্লকেট করে রেখেছিল। পরের দিন আমরা দেখেছি যে শাহবাগে গতকাল সারা রাত কিন্তু শাহবাগে আন্দোলন চলেছে, এবং আজকে সারাদিন কিন্তু দর্শক আপনারা জানেন যে ঢাকার বিভিন্ন জায়গায় যেমন চাঙ্কারপুল, যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা বিএনএস, তারপর অর্থাৎ ঢাকার ধানমন্ডি, সব জায়গাতেই কিন্তু আজকে তারা এই আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন। এবং সব জায়গা থেকে যখন হাসনাত আবদুল্লাহর বিবৃতি দিয়েছেন যে সকলেই সমস্ত হাইওয়ের যত ব্লকেট আছে সেগুলো ছেড়ে যেন শাহবাগে তারা চলে আসেন, সেই কথাকে উপলক্ষ করে আমরা দেখছি যে আস্তে আস্তে শাহবাগে কিন্তু জনতার ভিড় বাড়ছে। অর্থাৎ এখনও আমরা দেখছি যে প্রায় কয়েক হাজার লোকজন কিন্তু এখানে এসে জড়ো হয়ে গেছে। অর্থাৎ এই আন্দোলন কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন। আর এই আন্দোলন কবে শেষ হবে দর্শক, আমি যতটুকু বুঝতে পারছি যে এই আন্দোলন কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেই একমাত্র মনে হয় যে এই আন্দোলন থামবে, তাছাড়া কিন্তু আন্দোলন চলমান রাখবে বলে আমরা মনে করছি। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এত বড় আন্দোলন আর কিন্তু একটিও হয়নি। জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই 9 মাস সময়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এটাই সবচেয়ে বড় জামায়াত, যেটি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা করছেন। দর্শক, আসলে এই বিষয়টি আপনারা কেমন করে দেখছেন? আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আমরা জানি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা ইতিমধ্যে হয়েছে, কিন্তু যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে এই দাবির সঙ্গে আপনারা যৌক্তিক কিনা বা আপনারা সেটার সঙ্গে একমত পোষণ করেন কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে শাহবাগের বর্তমান পরিস্থিতি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে কাছে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।